আসসালামু আলাইকুম, বুশরা পিওরলে সবাইকে স্বাগতম। আজকে চলে আসলি পুডিং বানানো শেখানোর জন্য। এই যে আমি আধা কেজি দুধ নিয়ে নিছি, জাল দিয়ে ঘন করে নেব। দেখতে পাচ্ছেন সুন্দর ফুটতেছে। দুধ ফোটার এক পর্যায়ে এই যে আমি 2টা ডিম নিয়ে নেব। 2টা ডিম ভেঙে বাটিতে নেব। ডিম 2টা, এবার সামান্য একটু লবণ আর যে যতটা মিষ্টি খাবেন তেমন চিনি নিতে হবে। আমরা অবশ্যই মিষ্টি একটু কম খাই, চিনি অল্প করে নিলাম পরিমাণ মতন। এবার মিক্স করে নেব, সুন্দর করে মিক্স করে নেব একটা চামচের সাহায্যে। সামান্য ভ্যানিলা এসেন্স দিব যেন ডিমের গন্ধটা আর না লাগে। দেখতে পাচ্ছেন সুন্দর করে মিক্স করে নিতে হবে। এই পর্যায়ে আমরা একটা প্যানে চিনি দিব ক্যারামেল বানানোর জন্য। যে চিনি দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন আমি আসলে ছোটো একটা বাটিতে বসাবো, তো এই জন্য চিনি নিতে রেখে ক্যারামেলটা বানিয়ে চলে আসছে। দেখতে পাচ্ছেন যে ক্যারামেলে সব কিছু পাবেন করে নিতে পারেন। দুধ, চিনি আর ডিম থাকলেই হয়ে যাবে। যে ক্যারামেলটা ঢেলে নিয়েছি, তারপরে এই যে দেখতে পাচ্ছেন ডিমটা ফাটানোর পরে যে দুধ দিয়ে দিলাম। দুধটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে দিতে হবে। আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, ঠান্ডা হয়ে গেছে এক পর্যায়ে। এবার সব মিক্স করে একসাথে আমি যে বাটিটা ক্যারামেল তৈরি করেছি ওতে দিব। আমি যে একটা প্যান নিয়ে নিয়েছি, এতে একটা স্ট্যান্ডার বসিয়ে নিলাম। এতে গরম পানি দিয়ে দিলাম। আমার ফোটানো গরম পানি ছিল, সেই গরম পানিটা দিয়ে দিলাম কিছু পরিমাণ। আর এই যে দেখেন ক্যারামেলটা কতটা শক্ত হয়ে গেছে, হাতে লাগতেছে না। এই পর্যায়ে এবার দুধ আর ডিমের ব্যাটারটা এতে ঢেলে দিতে হবে। দেখতে পাচ্ছেন এটার মুখটা এই যে লাগিয়ে নিলাম। এবার এটা প্যানের মধ্যে বসিয়ে দেব। 20 থেকে 25 কিংবা আধা ঘন্টাও লাগতে পারে। এটা ফোটাবো, ফোটানোর পরে কতটা হয়েছে যে দেখেন। পরের দিন এটা ফ্রিজে রেখে দিতে হবে। ফ্রিজে রেখে দিলে এই যে পরের দিন সকালে আসলে দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, সুন্দর একটা কালার হয়েছে, ভেঙেও যায়নি। এই দেখেন আমরা কাটছি, এই যে আসলে এর ভিতরটা কেমন হয়েছে দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।